الذي خلق كل شيء صغير وأوجب ولدا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأحبابه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد جوان করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা সাদাকা ইয়া রাব্বানা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه مات على شعبة من النفاق رواه مسلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আলহামদুলিল্লাহ জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনায় পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারকাতুল মুরাদিয়া মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হুসাইন তাহের আল-জাবের আল-মাদানী মাদ্রাসাতুল হাদিয়া সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রবের
ইজ্জত জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। জবান করে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করে। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বউকে গলির সামনে অস্ত্রের সামনে পেয়ে আত্মহত্যা করেছে। তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1000 বছর আগে জানেন। শহীদের শব্দটা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয়, অনেক দামি বিষয়। শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে, এই জন্য মানুষের মুখের উপরে আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন ওয়া তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা আল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসীর পড়েছি সব মুফাসসিরের ব্যাপারে একই বক্তব্য দিয়েছে। আল্লাহ পাক तमाम দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবো না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছিলাম মারা গেছে, কথা কখনো বলবো না, কারণ তারা জীবিত এবং তারা তোমার এই বিষয়টা বলবো না, উপলব্ধি করতে পারো না। মুখের পরে মানুষের অন্তর দিয়ে ধারণা করতে পারে, এখানে আল্লাহ হৃদয়ের উপরে অন্তরের উপরে উপদেশ দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মুক্তি তো বলা যাবে না যে শহীদরা মারা গেছে, এমনকি অন্তরের ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটি 100% বাস্তব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছিলেন জাহিদের পরিবেশের সামনে। শহীদ সাব্বির হুসাইন 1 মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল এই পানিতে, তাজা রক্ত কবর থেকে মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত বের হয়। এজন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করবো এই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100% বিশ্বাস করি এবং এই কথা বলি, যাদের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, প্রত্যেকেই শহীদ। এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। কোথায় ছিলাম আমরা কোথায় আছি এখনো বাস্তবতা টের পান না। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন। প্রায় 5000 মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন, যারা সফলতার শহীদ হয়েছিল কুষ্টিয়া।
বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিয়েছেন। প্রায় 2.5 ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম। গত আগস্টের 5 তারিখের আগে 5,000 না, এরকম মানুষ যদি 500 এক জায়গায় হইতো 14টা মামলা হইত। কোথায় ছিলাম আমরা, কোথায় এখন পৌঁছিয়েছি, এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে। গতকালকে একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত। আবার আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই এই দলের আশা। 100 জনের কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত খালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি নাম নাই গায়ে নিলাম। আনন্দের বিষয় 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহ বিধান দিয়ে সমীক্ষা চলছে। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি। এই কয়েকদিনের ব্যবধানে যদি এই অবস্থান সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে দেশের অনেক মহামেঘেরা বুঝে ফেলেছে বিষয়টা, এজন্য খুব তাড়াতাড়ি করছে যে থানা আমাদের হাতে দিচ্ছে। আমার দাদা একটা গল্প, বিবাহ করার পর বাসবাদের বউকে রেখে বাইরে গেছে। দাড়ি শাশুড়ি এসে বলছে, আমাদের তো পতি চাই, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ গান দিয়ে বলছে, দাড়ি শাশুড়ি আমার একটু সময় দেন, আমার পতি হবে। শাশুড়ি এসে বলছে, বৌমা আমাকে তো নাতি চাই। সেই কাজটা করে সময় দেবেন। যেমন আর মানুষ এসে বলছে, ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাবি আছে। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ তুমি কি করবো আমরা জানি না, আমার বেবি চাই। বউ মাথা উঁচু করে বলছে, তোমরা কিন্তু পাগলের বংশ, আমার এখনো কিছুই হয়নি। এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো বাকি চাই, কারো নাতি চাই, সব হবে। সময় দেবেন নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে, 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? কি মনে করে যারা দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে একটু সময় দেবেন নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান, যেন দিনের ঘটনা রাতে না হয়। কথা বলে না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি বলছেন যে 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতেই বেবি অনেকে নিরাশি রোড করে নিরাশি বাড়িতে। সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে, দেশে 1628টা চেয়ার আছে, দেশের মেন চেয়ার যিনি পালিয়েছেন তার চেয়ার থেকে শুরু করে এদেশের অফিসারদের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন, 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়। কারণ এগুলো সব ওই জালেমদের দোষ। এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা বায়ুতি হয়েছে, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। তাদেরকে আমরা হেদায়েত চাই না, তার বাস্তব প্রমাণকারীদের একটা গল্প। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব, এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর। আমি কথাটা শোনার পরে মিলালাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ যে ইয়াহদি দিয়েছেন মোকামে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। কালকে এই গল্পটা শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না। হয়তো এত কিছু হওয়ার পরে লোকরা হুমকি দিতে পারে, আমার বিশ্বাস হয়।
এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি হামলার মামলার আসামি। 1628 ধারায় ছিলেন আপনারা, কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়া তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3 বছর জেলে ছিলাম। আমার যে মামলা ছিল, আমার মনে হয় যদি 27 লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাস, কিন্তু মামলার বাদী শেষ একেবারে আল্লাহ বলি। এই জন্য বহুবার মামলা সিএমএম কোর্ট জজ রায় বলে ওঠা বলে না, হবে না। এই কয়েকদিন আগে মামলা সব কাজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছুই করেন, হঠাৎ একটা বলছেন কোন দোষ নেই, সব কাজ করেছিলাম। মামলাটা হাতে নিয়ে আমি বলতে এর ভেতরে কোনো মাল মেটারে কি দিয়ে দিলাম এতদিন কথা বললে তো আমার 3 বছর ধরে টাকা লাগে না। এইটাই বলতো যে হুজুর আমার হাত বাবা ছিল, কি বাবা ছিল, এখন যেহেতু হাত বাবা নাই হিসাব করতে পারছেন, আমরা চাই এদেশের যত চেয়ার আছে সব হাত দেব আবু সাইদের মধ্যে পাবে খোলা থাকে। আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন। আমি দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের পবিত্র দশা আলেমদের মুখে, ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন। আমি লাইভ দেখছি না। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আমাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জওয়ান করে কোরআনের সমানে আয়াতটা একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহকাফ 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করব। আমার এখন আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব নবী কেন একমাত্র আদর্শ। পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয় আমরা সবাই অমক সেনা, ভয় করে না ফুলের বোমা। আজকের আলোচনার পরে এটা ক্লিয়ার হবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত হচ্ছে জাহান্নাম। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই শর্ত ভুলের কারণে এই ভুলটা দিয়ে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। সূরা আহকাফ কোন সূরা বলেন তো? এটা কি আফসোস আনসার মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বছরে হচ্ছে হিজবুন। হিজবুন মানে দল। পৃথিবীতে দল আছে 2টা। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় 73টা উপরে দল আর 2টা মানে না। দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত এই 2টা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহ। এই শব্দটা শুনতে আমাকে যে মাথাটা আমাদের দিকে নিয়ে যায়। আর আমির বল হুজুর বল ইমাম সাহেব বল আপনি দল
কোরআনে কারিমে যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে ওর ঈমান থাকার কথা। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। যে দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল হয় এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুনের শব্দ আছে। আমি সেদিন ডায়লগের একদিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম। পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমাদের জিজ্ঞাসা করছেন আপনি ভোট এই শব্দ নিয়ে আসছেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে, এগুলো আছে? হ্যাঁ, আমানাত শব্দটা কোরআনে আছে। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রায় 19টা অর্থ দিয়েছেন। তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোন বিষয় মনে করে এগিয়ে যায়, সে কিন্তু মরণের ভয় ধরা খাবে। কথা বলেন, আমরা আখেরাতে আদালতে ধরা খেতে চাই। সুতরাং দল মাসলি করাই লাগবে যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সফল কাম দল। এদেশে যত দল আছে এই দুই কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন এর এক নম্বরে আমি পেয়েছি, তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানে তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না। কথা বলে না, আমি নাম ধরে বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না, আছে বাবা আমাদের যত মাসে ধরা এখন আমাদের যত বাবা করে ফিরে আসার চেষ্টায় আছে, আল্লাহ যেন তাদেরকে তাও ঠিক না। আর যদি হেদায়েত না থাকে দোয়া করলে হবে না, আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেয়। তো আসতে বলে বাইরে ধরে বলা দরকার নেই। জীবন পরিষ্কার হওয়ার কথা বলছিলাম। যারা করতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন? এই কথা বলা ভুল হয়ে গেল। সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা জামাত ইসলাম যারা করে তারা এবার গ্যারান্টি দিতে পারবে যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন, চরমায় দিলের পরিচারা তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনে মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে, তার 63 বছরে একটা মিথ্যা কথা বলেছে। এই জন্য বিশ্ব নামে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। ধরে বলেন আল্লাহু আকবার। কত বড় বিষয়, আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আছে, আর তারপর আপনি 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। 2 নম্বরে পেয়েছি আমি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহ নামের সাথে তাদের নাম আল্লাহ দিয়েছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ নাম দিয়েছিলেন গোলাম ইবনে খালিল, আমার সর্বশেষ বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলাম ইবনে খালিল, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নাম দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না ভাই? এখানে ওঠাতে পারেন কেন?
নাম্বারে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। মওজুদে ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তবে আপনি বলুন, তাম দুনিয়ার মানুষেরা তাকে এই করে যায়, জিত করে যায়, অর্জন করে যা কিছুতে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জয় বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যারা আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই জন্য আগস্টের 5 তারিখের রাত পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন, তারা খুশি ছিলেন, তারা ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া কাউকে বুঝতে পারছে না। সময়টা দেখে গেলে দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। তো সংস্কার প্রধান প্রধানমন্ত্রী এসে পড়েছেন এই জন্য 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। সূরা আল-ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। ইলা আখির আয়াত। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যতগুলো আলোচনা জানিয়েছেন নবীর সম্পর্কে, প্রথমটা বড় আপনাদের প্রশ্ন হবে যে আমি খুব সামারাইজ করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্ব নবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণকে তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন না যে শুধু পৃথিবীর জন্য, আলামিন যত জগৎ আল্লাহ বানিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে, এটা সাদুল্লাহু আল্লাহ প্রতিটি জগতের সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানে যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরত হালিমাতুস সাদিয়া দিয়েছিলেন বলেরা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন, সিরাজি মেহিসান বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সেরা বিশ্ব গঠন পেয়েছি আল্লাহর নবী হযরত হালিমাতুস সাদিয়া যেদিন বলে দিলেন, হযরত হালিমা বলেন আমার ইসলামে দুধ ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইসলাম, আমার ইসলাম দুইটাই পরিপূর্ণ হয়ে গেছে। আমি দান ইসলাম তাকে দিলাম, তিনি পান করলেন। পান ইসলাম তাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে দিলেন। হযরত হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে আমার ইসলাম দিয়ে দিলাম। তিনবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে মুখ বের করে দিয়েছে। চোখে ইশারা দিয়ে আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করে কেন ডান স্তরে আমার অধিকার ছিল, আমি মান করেছি। বাম স্তরে আমার অধিকার না, আমি জানি আমার একটা সন্তান আছে, তারা আব্দুল্লাহ। এই
দৌড় ভাই আপনার অধিকার ও মা হালিমা পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক দিয়ে দেওয়ার জন্য ঢাকাবাসী যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন না এই নবী ভালোবাসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি অধিকাংশ লোক দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার যোগ করছি এটা তো রবিউলের শিক্ষা ছিল না হযরত হালিমা বলেন তাকে যে গাধা হয়ে তুলনা দুর্গম ছিল সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে বাড়িতে পৌঁছাতে দেরি কুয়ায় পানি ছিল না কুয়া ভর্তি হয়ে গেছে খেজুর গাছে খেজুর ছিল না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেজুর রহমত আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং ওনাকে যেখানে নেওয়া হয় সেখানে যদি রহমত আসে আমাদের মাথা থেকে পা পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজকের এই জিয়ারত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইল রহমত বরকত করে দিবেন আল্লাহ যেটা দেন আমাদের মাধ্যমে বলেন আমিন ৬ নাম্বারটা ৭ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এটা ব্যাখ্যা করার জন্য আমি ১০ মিনিট সময় নিলাম একটু খেয়াল করবেন বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ এই কারণে ৭ নাম্বার পয়েন্টে আমি করার থেকে দিয়েছি বনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে পৃথিবীতে বহু মানুষ আছে বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছেন অনেকে বিশ্ব মানবতার দাবি করছেন অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে ৭টা কোয়ালিটি লাগে আমার অধিকাংশ মানুষের ভেতরে হয় না আন্দাজে শুধু কথায় পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা রাসূলরা কথা বলে ঠিক কিনা এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারেন নবী রাসূলরা এই কথার সাথে একমত আছেন আমরা একজন নবীর নাম বলছি হযরত ঈসা রাসূলুল্লাহ তিনি জন্মের পরে তার সাথীর লোকেরা তাকে অবৈধ রাস্তায় এমনটা প্রণাম নাম দিয়ে ডাকতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি সন্তান পেলে কোথায় খুব খেয়াল করে শুনছে হযরত মরিয়ম ঈসা বানিয়েছিলেন তোমরা থেকে আশারাতে ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা তিনি ঈসাকে বললেন এই যে তোমরা যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর সামনে পরিচয় করতে পারবে ওরা বলছে ছোট বাচ্চা কথা বলতে কি করে সঙ্গে সঙ্গে তোমরা থেকে হযরত ঈসা আর জাতির লোকে এই কথা উত্তর দিয়েছেন জবাব দিয়েছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা দরজা থেকে হযরত ঈসা বললেন আমি অবৈধ সন্তান আমি দাউদ না আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে জামানায় নবী করে পাঠিয়েছে এবং আমাকে সাথে কিতাব দেবেন আমাকে তিনি ওসিয়ত করেছেন আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি যাকাত আদায় করি যতদিন আমি জীবিত আছি আমার মা আর বাবার সাথে মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান হযরত ঈসা তিনি নিজের পরিচয় দিকে প্রথমে বললেন আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছে এবং কিতাব সামনে আমাকে দেবেন আর পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায় যাদেরকে দাবি করা হয় না কিন্তু
জোরে বলার দরকার নেই, আপনি বুঝলেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোন নবী অবৈধ না। কথা বলেন। এখন অনেকে এমন দাবি করে কাছে তোলা হচ্ছে যার মায়ের ধর্মের বাবা। আমি বাকি সময় না করব। ঢাকাবাসী এবার বিশ্বকে অনুসরণ করলে জীবনের মোনাফের গ্যারান্টি দিয়েছেন কে? যেভাবে শুনেছেন ওইভাবে না, এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দা শোনা লাগবে। আল্লাহকে আমরা ভালোবাসি, দাবি আছে না নেই? আল্লাহর দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে সাতটা বিবরণী তারা আমার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি না আমি এবার তো বাংলা অর্থ ছিল, এবার আসেন ব্যাখ্যা। এদিকে আছেন আপনারা, এদিকে আছে সাতটা মেহরুনি আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আরো ধরে বলেন আংশিক না পূর্ণাঙ্গ? আব্দুল্লাহ নবাব দিকে তাকান, এরকম অনুসরণ করেছিল কিন্তু আংশিক। এজন্য মুনাফিকের সরকার হয়ে মারা গেছে। কথা বলে দেখি না? তার নাম ছিল রাসূলের মতো, রোজা ছিল রাসূলের মতো, নবীজির পেছনে হজ করেছে, নবীজির সাথে বিশ্বনবীর সাথে ইফতারি করেছে। বিশ্বনবী এই পৃথিবীর নেতা, এরা সে মানত না। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রাসূলের মতো পড়ে, রোজা রাসূলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এ মানুষগুলো অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহকে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না। কেউ বুঝতে পারে বর্তমান ভবিষ্যৎ নিজের ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ